দুদিন ধরে বন্ধুরা এত ঠান্ডা পড়েছে, মানে কাজকর্ম করতে সত্যি ভীষণ কষ্ট হচ্ছে। আর রাতে জানো তো খেয়ে দেয়ে না বাসন, সব সময় বরাবরই আমার অভ্যাস রাতে একদম বাসন মেজে পুরো কিচেনটা ক্লিন করে তারপরে কিন্তু আমি শুতে যাই। কিন্তু কালকে রাতে এত ঠান্ডা, মানে জলে হাত দিতে পারছি না, হাত অবশ হয়ে যাচ্ছে। তো ভাবলাম ঠিক আছে সকালবেলায় একবারে বাসনগুলো মেজে নেব। আর এরকম সিঙ্কের মধ্যে বাসন ভরে রাখতে না আমার একটুকু ভালো লাগে না, জানো তো। তো কী করব এবার, যেহেতু এত ঠান্ডা, মানে জলে হাতই দিতে পারছি না। তো সকালবেলা উঠে করব ঠান্ডায়, মানে জলে তো হাত দিতে পারছিলামই না। তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন তো করতেই হবে তাই না, কিন্তু মানে ভীষণ কষ্ট হচ্ছে। এই ট্যাঙ্কের জল এত ঠান্ডা, আর স্নান সেরে এসেছি আমি, চালটাও ভিজিয়ে রেখে গেছিলাম, কিন্তু আজকে কাজ সারতে সারতে না আজকে অনেকটা বেলা হয়ে গেছে জানো তো। যে কারণে দেখো রান্নায় এখন বাজে ঠিক 1:45, আর আমি স্নান সেরে এসে দেখো গরম কাপড়ের নাইটিটাও পরে নিয়েছি, মানে এমনি কোনো নর্মাল নাইটি পরে থাকা যাচ্ছে না, এতটাই ঠান্ডা। আর এদিকে আমার কিচেনে জানলাটা দিয়ে না বেশ ভালোই রোদ আসে, কিন্তু এতক্ষণ রোদ ছিল না, পুরো একদম মেঘলা ছিল। তো এখন হালকা হালকা কিন্তু রোদ উঠেছে, আর আমার জানলা দিয়ে তোমরা বুঝতেই পারছো যে মোটামুটি ভালোই কিন্তু রোদটা আসে, আমার গায়েও পড়ছে, বেশ ভালো লাগছে। কিন্তু এমন কোনো যদি অপশান থাকতো না যে রান্নাবান্না করতে হবে না, সত্যিই আমি রান্নাবান্না বন্ধ করে রাখতাম। ইচ্ছা করছে না আজকে আর, মানে রান্নাবান্না করতে। এবারে জানি না আমি কি রান্নাবান্না করব, এখনও নিজেও ঠিকঠাক করিনি, এত ঠান্ডা আমার সত্যিই ভালো লাগছে না।